আসসালামু আলাইকুম। আমি টরন্টো কানাডা থেকে এখন মানে এই ভিডিওটা বানাচ্ছি। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে গিয়ে টরন্টো কানাডার স্কারবোরো। এখানে আমাদের একটা শহীদ মিনার আছে, আপনারা অনেকেই জানেন যারা টরন্টোতে আছেন বা কানাডাতে আছেন। তো আমি এখন হচ্ছে গিয়ে এত তাড়াহুড়া করে আমাদের শহীদ মিনারে যাচ্ছি। তো আজকে আমাদের শহীদ মিনারে হচ্ছে বাংলাদেশে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটছে বা ঘটতেছে, ছাত্রদের উপরে এত মানে হচ্ছে, ছাত্রদের উপরে এত হামলা হচ্ছে, এদের একটা যৌক্তিক প্রতিবাদ তারা মেনে নিচ্ছে না। তা আমি অলমোস্ট চলে আসছি পিছনে শহীদ মিনার। তো তারই একটা ক্ষুদ্র কি বলবো এটাকে, প্রতিবাদ স্বরূপ আমাদের একটা এখানে ছোটোখাটো একটা সমাবেশ হবে ছাত্রদেরকে সাপোর্ট করার জন্য। তো আমি অ্যাকচুয়ালি আমাদের যে পেজটা আছে, মানে আমাদের যে গ্রুপটা আছে, সেই গ্রুপের থেকে হঠাৎ করেই দেখছি এবং মনে হলো যে এত বাসার এত কাছাকাছি জায়গাতেই এরকম একটা হচ্ছে, সমাবেশ হচ্ছে। তো আমাকে মানে আমার খুব অ্যাটেন্ড করতে ইচ্ছে করছে, কারণ কয়েকদিন যাবৎ ফেসবুকে ঢুকে এগুলো দেখতে দেখতে অ্যাকচুয়ালি আমরা সবাই খুবই লাইক মানে অসুস্থর পর্যায়ে চলে গেছি, কেউ কেউ ট্রমার পর্যায়ে চলে গেছি। আর আমার আম্মা হসপিটালে ভর্তি, তো বারডেমে আছেন। আম্মা হসপিটালে থাকাতে যেটা হয়েছে যে আমার চারপাশে সব কিছু অন্ধকার হয়ে গেছে, আমার কিছুই ভালো লাগতেছে না। দুনিয়ার মানে যা ইচ্ছা হোক, কিন্তু সেটারও একটা লিমিট আছে, যা ইচ্ছা হওয়ারও একটা লিমিট আছে। সেজন্য মনে হলো যে এত কাছাকাছি যেহেতু কিছুতে আমি অ্যাটেন্ড করতে পারবো, তো আমার অবশ্যই উচিত। তো আমি অ্যাটেন্ড করে দেখি। আর আপনারা দেখেন আমাদের এখানে টরন্টো থেকে শহীদ মিনারের সামনে থেকে কি করা হয়। সো অনেকেই আমাকে এখানে জিজ্ঞেস করছে যে এখান থেকে আমরা এই সমাবেশ করে কি পাবো, কি হবে আমাদের। তো কি হবে সেটা আমি অ্যাকচুয়ালি জানি না। তবে আমরা যেই বাংলাদেশের অবস্থা দেখতে দেখতে যে অসুস্থতা ফিল করতেছি এবং ছাত্রদের সাথে কোটা আন্দোলনের যেই একাত্মতা প্রকাশ করতেছি, বা আমি ফেসবুকে বসে বসে ছাত্রদেরকে সাপোর্ট করতেছি, অ্যাটলিস্ট সেটা জানানোর জন্য, নিজের অবস্থান দাঁড় করানোর জন্য এখানে আসা। এবং আজকে পর্যন্ত কতজন ছাত্র মারা গেছে এগুলো দেখতে দেখতে অ্যাকচুয়ালি নিজেকে ধরে রাখতে পারাটা আমি জানি না মানে কিভাবে সম্ভব। তো জাস্ট এতটুকুই বলতেছি যে এখানে নিজের টরন্টো থেকে যে এখানে দাঁড়িয়ে নিজের একাত্মতা প্রকাশ করা, এছাড়া তো আর কিছু আপাতত করার নাই। আর যেটা করার আছে যে মন প্রাণ বুক মানে বুক ভাসানো যেই দোয়া সবার জন্য, যে প্রত্যেকটা মানে সন্তান যারা আর কি এখন, প্রত্যেকটা ছাত্র যারা এখন রাস্তায় আছে, তারা যেন মায়ের বুকে ফেরত যেতে পারে ঠিক মতো, শুধুমাত্র মন প্রাণ ভরে সেই দোয়াটা করতে পারি। কারণ হচ্ছে গিয়ে আমরা অবশ্যই এই কোটা আন্দোলনের সাথে একাত্ম আছি। এখানে প্রত্যেকটা মানুষ আসছে নিজের জব শেষ করে বা নিজের কাজ শেষ করে এখানে আসছে। তো তারাও শুধুমাত্র এই কারণেই আসছে। হয়তো এখানে দাঁড়ায় আমরা মানে আমরা সরাসরি আন্দোলনের সাথে যেতে পারছি না, বাট আমরা যে এই আন্দোলনের সাথে আসি, আমাদের মন মানসিকতা এবং আমাদের সব সহানুভূতি দোয়া সব কিছু মিলাই এখানে আছি, সেটাই অ্যাকচুয়ালি প্রকাশ করা। আর এটা আরও হবে আমাদের আজকে টরন্টোতেও আগামী 3 দিন বিভিন্ন জায়গায় এরকম সমাবেশ হবে, লাইক অ্যাটলিস্ট সমর্থন জানানোর জন্য সবাইকে একসাথে করানো হবে। সো আপনারা একটু চোখ কান খোলা রাখলেই বিভিন্ন যেই গ্রুপগুলো আছে সেখানে যারা যারা ডাক দিচ্ছেন, আপনারা চাইলেও আপনারাও আপনাদের একাত্মতা প্রকাশ করতে পারেন যদি আপনারা চান। তো এখানে আমরা অনেকক্ষণ দাঁড়ায় নীরবতা পালন করছি এবং তারপরে আমরা জাতীয় সঙ্গীত গাইছি এবং কয়েকজন একটু ভাষণ টাষণও দিছিল, কিন্তু ওগুলার আমি রেকর্ড করতে পারি নাই, যতটুকু পারছি অতটুকুই অ্যাকচুয়ালি ছিলাম। আর আমি হাঁপাইতে হাঁপাইতে গেছি। অ্যাকচুয়ালি আমার কি বলবো, আমার আম্মা হসপিটালে থাকাতে আমার অনেক কিছুই ভালো লাগতেছে না বলতে, দেখতে এবং কিছুই করতে। তারপরে সবার জন্য মানে অনেক অনেক দোয়া রইল, কি বলবো। আর বাংলাদেশের মানুষ সবারই আল্লাহ দেখ, হেদায়েত দেখ। জানি না শেখ হাসিনার মনে এতটুকু দয়া হবে কি না, সবাই অ্যাটলিস্ট ছাত্রদের এই নিরপেক্ষ যেই আন্দোলনটা আছে সেই আন্দোলনে সমর্থন দেওয়ার জন্য। আল্লাহ সবাইকেই এই এতটুকু হেদায়েত দেখ, এতটুকুই বলতে পারি। আর আমার আম্মার জন্য সবাই দোয়া রাখবেন যেন আম্মা ভালো হয়ে বাসায় ফেরত আসতে পারে। এই গণ্ডগোলের ভিতরে আম্মা হসপিটালে মানে কি বলবো, আর বারডেমে আছে, এখনও আম্মা বাসায় আসতে পারে নাই। তো সবাই দোয়া রাখবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আর দেখি অন্য কোনো সমাবেশে যোগ দিতে পারি কিনা।